চট্টগ্রামের ভিতরে যে এমন একটি সুন্দর মিউজিয়াম আছে এটা অনেকেরই অজানা বা জানা থাকলেও এটার ভিতরে যে অনেক নতুন সংযোজন করা হয়েছে তা অনেকেরই জানা নাই। আজকের ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত বলবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হৃদয় দাস। আজকে আমরা চলে এসেছি মেরিটাইম মিউজিয়ামে। এই মিউজিয়ামটির অবস্থান এম এ আজিজ স্টেডিয়ামের পাশে এবং নূর আহমেদ সড়ক, নেভাল অ্যাভিনিউ এবং সিআরবির যাওয়ার পথের মাঝামাঝি অবস্থানে। এটি একটি নেভি সংরক্ষিত এলাকা। এটির প্রবেশ মূল্য 10 টাকা। তবে আপনি যদি মেন মিউজিয়ামে ঢুকতে চান তাহলে বড়দের জন্য টিকিট মূল্য 50 টাকা এবং 12 বছরের নিচে শিশুদের জন্য পড়বে 30 টাকা করে। মেন মিউজিয়ামে ঢোকার সময় হাতের বাম পাশে কিছু রেস্টুরেন্ট এবং গিফট শপ দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন খুবই বড় একটি ফিল্ডও রয়েছে। সো আমরা এখন যাচ্ছি মেরিটাইম মিউজিয়ামের মূল ভবনটির ভিতরে। আরেকটা বিষয় না বললেই নয়, টিকিট কাউন্টারে আমাদের বলা হয়েছিল ভিতরে ক্যামেরা অ্যালাউ। তো আমরা যখন মিউজিয়ামটির ভিতরে ঢুকতে গেলাম তখন চেকপোস্ট থেকে বলা হলো শুধুমাত্র ছবি তোলা যাবে, ভিডিও অ্যালাউ না। তো কি আর করার, নিয়মকানুন তো মানতেই হবে। তো আপনারা যারা এসে ভিডিও করবেন ভাবছেন তাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই হলো মিউজিয়ামে ঢোকার ফার্স্ট লুক। ঢোকার সাথে সাথে মনটা একদম ভালো হয়ে গেল, কারণ প্লেসটা এত সুন্দর ছিল যে কি বলবো। আপনারা যারা ফ্যামিলি নিয়ে এবং বাচ্চাদের নিয়ে শিক্ষণীয় একটি প্লেসে যেতে যাচ্ছেন তাদের জন্য হাইলি রেকমেন্ডেড এই প্লেসটি। এই মিউজিয়ামটির টোটাল 3টি ফ্লোর রয়েছে। প্রথম ফ্লোরটি সাজানো হয়েছে সামুদ্রিক সম্পদ নিয়ে। প্রথম ফ্লোরের একদম মাঝে বাংলাদেশের মানচিত্র সহ এবং বাংলাদেশের সামুদ্রিক সীমানা নিয়ে দারুণ একটা প্রদর্শনী দেখতে পারবেন। প্রথম ফ্লোরটির কিছু ছবি আমি ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। এখন আমরা চলে এলাম দ্বিতীয় ফ্লোরে। দ্বিতীয় ফ্লোরে বিভিন্ন পদক, ব্যাজ এবং নাবিক সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের জাহাজ এবং আরও অনেক তথ্য দিয়ে দ্বিতীয় ফ্লোরটি সাজানো হয়েছে। এখন আমরা চলে আসলাম তৃতীয় ফ্লোরে। তৃতীয় ফ্লোরটি সাজানো হয়েছে আমাদের ঐতিহ্যবাহী অনেক হারিয়ে যাওয়া নৌকা সহ দেশের সামুদ্রিক অর্থনীতি বিষয়ক কিছু তথ্য দিয়ে এবং আরও রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র এবং বুলেট সম্পর্কিত তথ্য। তো মিউজিয়াম শেষ করে আমরা বাইরে চলে এলাম। বাইরেও দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর বাইরে এই যে দেখতে পাচ্ছেন বড় মাঠটি রয়েছে, এখানে বসে আড্ডা দিতে পারবেন এবং সুন্দর বাতাস খেতে পারবেন। তো আমরা মিউজিয়াম থেকে বের হয়ে খাওয়া দাওয়া করে এখানে বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।